২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এবার পাশ করেছে ৫৮.৮৩% শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। এই ফলাফলে গতবারের চেয়ে পাশের হার কমেছে ১৯%। জিপিএ 5 নেমেছে অর্ধেকে। রেজাল্টের এই বিপর্যয় অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। গোড়া শক্ত না হওয়ায় ফলাফলে ধস নেমেছে বলে মনে করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এই পরীক্ষায় অংশ নেয়া ১২,৩৫,০০০ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭,২৭,৯৬০ জন। সব বোর্ড মিলিয়ে এবার পাশের গড় হার ৫৮.৮৩%। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। পাশের হার এবং জিপিএ 5 এর সংখ্যা আগের বছরের তুলনায় কম। বিভাগ ভিত্তিক ফলাফলে ঢাকায় পাশ করেছে এবার ৬৪.৬২% শিক্ষার্থী, বরিশালে ৬২.৫৭, রাজশাহীতে ৫৯.৪০, দিনাজপুরে ৫৭.৪৯, চট্টগ্রাম বোর্ডে ৫২.৫৭, সিলেটে ৫১.৮৬, ময়মনসিংহে ৫১.৫৪, যশোরে ৫০.২০, কুমিল্লা বোর্ডে ৪৮.৮৬, মাদ্রাসা বোর্ডে ৭৫.৬১ এবং কারিগরি বোর্ডে পাশ করেছে ৬২.৬৭% শিক্ষার্থী। গত বছর এইচএসসিতে গড় পাশের হার প্রায় ৭৮% থাকলেও এবার এক লাফে নেমেছে ৫৮%। জিপিএ 5 পেয়েছেন এবার ৬৯,০৯৭ জন, যা আগের বছরের তুলনায় প্রায় ৭৭,০০০ কম। আমরা অস্বস্তিতে আছি, কিন্তু আবার এটাও ঠিক, এই অস্বস্তিকে না থেকে আমি যদি মার্ক বাড়িয়ে দিতাম, সবাই যদি স্বস্তিতে থাকতো, এটা কারোর জন্য কোনো মঙ্গলদায়ক হতো না, না শিক্ষার্থীদের জন্য, না প্রতিষ্ঠানগুলোর জন্য, না অভিভাবকদের জন্য। কাজে আমরা যারা স্টেক হোল্ডার, অংশীদার শিক্ষাক্ষেত্রে, আমরা সকলেই সক্রিয় হই, আমরা সকলেই এখন এটাকে একটু ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করি। এইচএসসিতে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও এবার উদ্বেগজনক হারে কমেছে। ৩৪৫টি কলেজ থেকে এবার শতভাগ পাশ করলেও ২০২টি কলেজ থেকে একজনও পাশ করেনি। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল, পাশের হারই সাফল্যের প্রতীক, জিপিএ 5 এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। আজ আমি এবং আমরা, এই মন্ত্রণালয়, সেই সংস্কৃতির পরিবর্তন চাই। অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি তৈরির পুরনো পথে না গিয়ে মন্ত্রণালয় এবার সততা প্রতিষ্ঠার নজির স্থাপন করল বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা। এত বড় ফল বিপর্যয়ের পরও এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনের কোনো শঙ্কা দেখছেন না তিনি। সেটা আমরা আশঙ্কা করছি না। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।